4 নম্বরে মুস্তাহাব। পুরো হায়াতের জিন্দেগিতে একবার দুরূদ শরীফ পড়া কি ফরজ। আর কর্মব্যস্ততা ছাড়া যদি কোনো আলোচনার মজলিসে বসা হয় বা কোনো জায়গায় যদি থাকা হয় যেখানে সে ব্যস্ত না, অবসর সময় যদি আল্লাহ রাসূলের নাম শুনে তখন তার নামের সাথে দুরূদ পাঠ করা কি ওয়াজিব। আর নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়াটা কি সুন্নত। আর এর বাইরে যত দুরূদ শরীফ আমরা পড়ে থাকি সেগুলো সব কিসের অন্তর্ভুক্ত? মুস্তাহাবের অন্তর্ভুক্ত। তাহলে পাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন যে আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ল না সে কি হোক? ধ্বংস হোক। তারপরে তার সাথে সম্মতি জানিয়ে রাসূল বললেন আমিন। তখন দুরূদ শরীফ পড়ার বিধান 4টা। 1 নম্বর হচ্ছে ফরজ বিধান, যেটা জীবনে একবার পড়া কি ফরজ। 2 নম্বর হলো অবসর সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা হয় তখন দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। এই অবসর সময়ের অনেক ক্যাটাগরি হতে পারে, যেমন কোন আলোচনার মজলিসে এখন সবাই আলোচনা শোনার উদ্দেশ্যেই বসছে, এখন আলোচনার মধ্যে যদি রাসূলের নাম নেওয়া হয় তখন তার উপর দুরূদ পড়াটা কি ওয়াজিব। আর 3 নম্বর হলো নামাজের মধ্যে শেষ বৈঠকে যে দুরূদ শরীফ আমরা পড়ি সেটা কি সুন্নাহ। আর এর বাইরে যত দুরূদ শরীফ আমরা পড়ে থাকি সেগুলো মুস্তাহাবের অন্তর্ভুক্ত। যেমন জুমাবার আসলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি না, অগণিত দুরূদ শরীফ পড়ি, এগুলো সব মুস্তাহাবের অন্তর্ভুক্ত। আর মুস্তাহাব দুরূদ শরীফটা এমন আমল, ফরজ ওয়াজিব সুন্নত না, বরং দুরূদ শরীফ যদি কেউ পড়ে, একবার দুরূদ শরীফ পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে কেউ একবার দুরূদ শরীফ পড়লে তার 10টা সগীরা গুনাহ মাফ হয়ে যায় এবং 10টা নেকি তার আমলনামায় দান করা হয়। যেমন জুমাবারে যখন আমরা সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ। তো জুমার দিনের বিশেষ আমল বেশি বেশি কি পড়া? দুরূদ শরীফ পড়া। তো অগণিত বার আমরা দুরূদ শরীফ পড়তেছি, অগণিত বার হিসাবের বাইরে দুরূদ শরীফ পড়তেছি। প্রত্যেকবার দুরূদ শরীফে 10টা করে সগীরা গুনাহ মাফ আর 10টা করে নেকি। তো গত আলোচনায় বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যত গুনাহ মাফের কথা আসছে সব সগীরা গুনাহ মাফের কথা। সব কোন গুনাহ মাফের কথা? সগীরা গুনাহ। এবং এই গুনাহ থেকে বাঁচতে পারলে এই সওয়াব সবগুলো কি সগীরা। তো হাদিস শরীফের মধ্যে যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার আমিন বললেন। তো প্রথমবার সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞেস করলেন যে 3 বার আমিন বললেন কেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরিল আমিন আমার কানে কানে এসে বলল যে রমজানুল মুবারক পেল, এটা আসে না যে মাতা পিতাকে যার জীবন দশায় পেল এবং পাওয়ার পর তার কি করো না, সে পরিপূর্ণ খেদমত করা, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। 2 নম্বর হলো যে আমার নাম শোনার পরে দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক। তখন তার সাথে সম্মতি জানিয়ে আমি রাসূল কি বললাম? আমিন বললাম। 3 নম্বর হলো কোনো ব্যক্তি যে তার জীবন দশায় রমজানুল মুবারক পেল, রমজান মাস পেল, কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এমন ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তো এই পরিপ্রেক্ষিতে যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে যে রমজানুল মুবারকের মধ্যে বেশি থেকে বেশি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে বান্দাকে মাফ করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। রমজানের মধ্যে রমজানুল মুবারকের বাহিরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম তাহাজ্জুদের টাইম, শেষ রাতের টাইম, যখন আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে এসে সবাইকে বলেন তোমাদের কি হাজত আছে আমার কাছে পেশ করো, আমি দিব। দুনিয়ার মানুষের কাছে তো তাদের কাছে আশা করা যায় না, আশা করলে আর কি পাইতে হয়? কষ্ট পাইতে হয়। যদিও সব কিছু উজাড় করে দেন আপনি, তারপরে তাদের কাছে কিছু আশা করাটা হচ্ছে বোকামি। আশা করলেন মানে আপনি কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আর আল্লাহ তাআলা এসে ডাকেন যে তোমার কি লাগবে আমার কাছে চাও।
তোমার কি হাজত আমার কাছে চাও। এই জন্যই তো তিনি রহমান আর রহিম, এই জন্যই তিনি কি রহমান আর রহিম। তিনি দেওয়ার জন্য প্রথম আসমানে বান্দাকে ডাকেন এসে, যে বান্দা তুমি চাও আমি কি করব, তোমাকে দিব, দান করব। তুমি গুনাহ করে ফেলছো, তুমি আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। গুনাহ হওয়ার সাথে সাথে যখন বান্দা কোনো একটা গুনাহ করে ফেলে, তখন বাম কাদের যে ফেরেশতা, সে তাকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে অপেক্ষা করো। সে হয়তো তওবা করবে, আগেই লেখো না। এই কারণে সে সাথে সাথে কি করে না, গুনাহ করলে লেখে না। কিন্তু বান্দা যখন একটা সওয়াবের কাজ করে, তখন সাথে সাথে আল্লাহ তাআলার আদেশে সে লিখে ফেলে সেটা। কোনো একটা সওয়াবের কাজ করলে, নেকির কাজ করলে সাথে সাথে কি করে, লিখে ফেলে। আর গুনাহের কাজ করলে সে তাকে আল্লাহ তাআলা নির্দেশ দেন অপেক্ষা করো, হয়তো সে ভুল করে ফেলছে, মাফ চেয়ে নিবে, আমি তাকে ক্ষমা করে দিব। তো এই জন্য এটা তো রমজান মাস, যখন আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন, অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জান্নাত দান করেন, অসংখ্য সব জাহান্নামের আযাব বন্ধ থাকে রমজান মাসে। সেই মাসে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে এক হরফ পড়লে ৭০ নেকি, রমজানের বাহিরে 10 নেকি, সেই মাসে যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। তো এটা মহা সুযোগ। জীবনে যত ভুল করে ফেলছি আমরা, এই ভুলগুলো থেকে কি করা, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য যারা প্রথম 10 দিনে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো, তাদের উপর আল্লাহ তাআলার ওই রহমতটা তাদের উপরে কি করবেন, নাজিল করবেন। যারা দ্বিতীয় 10 দিনে, মাঝখানের 10 দিনে যারা গুনাহ মাফ করাইতে পারলো, তাদের জন্য ওই মাগফিরাতের যে মাহাত্ম্য, সেটা তাদের জন্য। শেষ 10 দিনে যারা গুনাহ মাফ করাইতে পারলো, ওই নাজাত যে লাভ, ওই নাজাত লাভ করার কি তাদের জন্য মাহাত্ম্যের বিষয়। তো এই জন্য তো 3টা চান্স রব্বুল আলামিন দিয়েছেন, যে রমজানের মধ্যে প্রথম 10 দিন এই রহমত, মাগফিরাত, নাজাত 3টা ভাগ করছে। 3 ভাগের মধ্যে বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলের মধ্যে, যে 3 ভাগের মধ্যে যে প্রথম ভাগে কেউ ক্ষমা মাফ করাইতে না পারো, তো দ্বিতীয় 10 দিন আছে, দ্বিতীয় 10 দিন কেউ না পারলে তারপরের 10 দিন আছে। তো এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে এইভাবে গুনাহকে কি করানো, মাফ করানো। তো এই জন্য রমজানুল মুবারকের প্রায় 10 দিন, রহমতের 10 দিন চলে গেল। আমরা আমাদের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে কয়বার হাত তুলছি, দোয়া করছি, এটা আমরা মিলাবো। এটা হিসাব করবো যে আমরা কি আসলে মাফ করতে পারছি কিনা, আমাদের অন্তর কি বলে। আমরা কতদিন সেহরি খাওয়ার পর বা শেষ রাতে উঠে একটু তেলাওয়াত করেছি, বা একটু নামাজ পড়েছি, বা একটু আল্লাহর কাছে দোয়া করেছি, কতদিন এমন করছি এই 10 দিনে, এটা মিলায় দেখা। বা অন্তরকে জিজ্ঞেস করা যে আমি কি আসলেই দোয়া করতে পারছি কিনা, গুনাহ মাফ করাইতে পারছি কিনা। যদি না পেরে থাকি, তাহলে সামনে আমাদের আরও 2টা অপশন আছে। রমজানের এখনো বড় অংশ রয়ে গেছে। এই রমজানুল মুবারকের মধ্যে কোরআন শরীফ পড়া, শেষ রাতে যথাসম্ভব উঠা। রমজানে উঠা সোজা, রমজানের বাহিরের চেয়ে রমজানে ওঠাটা কি সহজ। সেহরি খাইতে উঠতে হয় না, তো সেহরি খাইতে একটু আগে উঠে আগে নামাজ পড়া, বা সেহরি আগে আগে খেয়ে পরবর্তীতে নামাজ পড়া, বা আল্লাহ একটু কথা বলা। তো একটু রিল্যাক্স হওয়া আর কি, ওই টাইমে রিল্যাক্স হয়ে আল্লাহ তাআলার সাথে লম্বা সময় একটু মোনাজাত করা, দোয়া করা, একটু কথা বলা। তো এইভাবে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ এই আমলগুলোকে করব। সেহরি খাওয়ার সময়, সেহরির আগে একটু লম্বা সময় উঠে একটু তেলাওয়াত করব, একটু আগে আগে উঠবো। বুজুর্গানে দিনরা কি করতেন, রাতে ঘুমাইতেন না রমজান মাসে। রমজান মাসে একেবারে তারাবি পড়ে তারা তেলাওয়াত করতেন, হালকা একটু রেস্ট নিতেন, তারপরে একেবারে তারা ফজর পরে অল্প ঘুমাইতেন। রমজানই ছিল তাদের এরকম প্রোডাক্টিভ রমজান। অল্প খাইতেন, অল্প ঘুমাইতেন, আমল বেশি করতেন, দুনিয়াবি কাজও কমায় দিতেন। তখন শুধু তারা আমলের জন্য বরাদ্দ রাখতেন বিষয়টাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। যে আলোচনাগুলো করলাম, আলোচনাগুলোর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।
এই রমজানুল মুবারক একটা সুযোগ, সামনে রমজান পাই কিনা আমরা জানি না। গত রমজান আমরা অনেকের সাথে করেছি, অনেক পরিচিত এরকম আছে যারা চলে গেছে, এখন নাই। তো অন্য রমজান পাবো কিনা জানি না। এই রমজান যাতে আমি গুনাহটাকে মাফ করাইতে পারি, এভাবে আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হই, যাতে এই রমজানে যেভাবেই হোক আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে আমাদের গুনাহসমূহকে কী করাবো, মাফ করায় নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এখন সংক্ষিপ্ত কিছু আলোচনা করে দোয়া হবে। আমাদের উস্তাদ আসবেন, হাবিবুল্লাহ সাহেব। তো তার আগে উস্তাদও বলবেন, আমি একটু বলে দিই। আগামী 6 তারিখে আমাদের এই সেন্টারে, আমাদের উক্ত তহা জিনুল ইসলামিক সেন্টারের মধ্যে একটা রামাদান সেমিনারের একটা আয়োজন আছে। আলহামদুলিল্লাহ, স্পেশাল রামাদান সেমিনার। এখানে আমাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজুল্লাহ তাআলা সহ আরও বরেণ্য কিছু সুপরিচিত ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এবং এটা স্পেশাল একটা সেমিনার হতে যাচ্ছে। তো এখানে রেজিস্ট্রেশন ফি থাকবে 500 টাকার মতো। তো আশা করতেছি খুব সুন্দর একটা চমৎকার একটা আয়োজন এটা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজনকে কবুল করুন। আপনাদেরকে এত এটা জানিয়ে দেওয়া, দাওয়াত দিয়ে রাখা আর কি। সুযোগ হলে অবশ্যই ইনশাআল্লাহ এটাতে অ্যাটেন্ড করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আলোচনা করবেন আমাদের সম্মানিত উস্তাদ মুফতি হাবিবুল্লাহ মিসবাহ হাফিজাহুল্লাহ।